আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলো লক্ষ্য করি যে আমি সোমবার অথবা সোমবারে স্কুলে যাব অথবা যে কোনো জায়গায় যাব। পরবর্তী বাক্যতে আমি সোমবারের মধ্যে স্কুলে যাব অথবা মার্কেটে যাব অথবা বিদেশে যাব, যাই করি না কেন। আবার এই বাক্য লক্ষ্য করুন, আমি সোমবার থেকে স্কুলে যাব। আবারও পরের বাক্য লক্ষ্য করছি যে আমি সোমবার থেকে ভুগতেছি। ওইটা বড় ব্যাপার না, কিন্তু এখন এইখানে আমি সোমবার লিখে রেখেছি। প্রশ্নটা হলো আমি কি কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করব। আমরা জানি যে নির্দিষ্ট অর্থে সাধারণত নির্দিষ্ট তারিখের পূর্বে কি ব্যবহার হয়, অন ব্যবহার হয়। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। মানে বাক্যে অবশ্য আমি বললাম যে আই উইল গো, দ্যাট মিনস আমি যদি বলি এরকম হবে আই উইল গো টু স্কুল অন মানডে, অর্থাৎ আমি স্কুলে যাই বা আমি স্কুলে যাব, মানডেতে আমি স্কুলে যাব। আবার দেখুন, যখন আমি বলছি যে আমি মানডের মধ্যেই স্কুলে যাব অর্থাৎ সোমবারের মধ্যেই স্কুলে যাব, তখন আমাকে কি লিখতে হবে? তখন আমাকে লিখতে হবে আই। তাহলে কারণটা কি? শুধুমাত্র কি এই নির্দিষ্ট ডে করবেই বাই বসাবো? না, যে কোনো সময় হোক না কেন, ছোট হোক বড় হোক যাই হোক, যখন এরকম হবে যে আপনি ওই সময়ের মধ্যেই যাচ্ছেন বা ওই সময়ের মধ্যে একটি কাজ করবেন, ওই সময়ের মধ্যে একটি কাজ কি আপনি করবেন, করেছেন বা করেছিলেন, মরে এই সেন্স প্রদানের জন্য এই মধ্য এই অর্থটার ইংরেজি সেন্স প্রদানের জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? বাই ব্যবহার করতে হবে। কেমন? অর্থাৎ এই সময়ের মধ্যে, এটা হতে পারে বাই মান্থ, হতে পারে বাই নেক্সট মান্থ, হতে পারে বাই নেক্সট 2 মান্থ, হতে পারে বাই কি আমরা ফলোইং ইয়ার, হতে পারে যে কোনো ব্যাপারে সময় হলেই হলো। অথবা আপনি বলতে পারেন যে আমি কি দুপুর থেকে যাব, দুপুরের মধ্যেই যাব, দুপুরের মধ্যে যাব, তাহলে আপনি বাই কি নোন দিতে পারে, বা সন্ধ্যার মধ্যেই যাব বা ইভিনিং সন্ধ্যার মধ্যেই যাব। এই যে মানে মধ্যেই যাওয়া, এখানে কিন্তু নির্দিষ্ট বোঝাচ্ছে না, কিন্তু মানে এই যে সোমবার বলছি, আমি তো চাইলে সোমবারের মধ্যে বলছি, আমি চাইলে কিন্তু শনিবারও যেতে পারি, আমি চাইলে রবিবারও যেতে পারি। কেমন? অর্থাৎ যখন মধ্যেই যাব এরকম একটা সেন্স দিচ্ছে, তবে আমাদের বাই ব্যবহার করতে হবে। আসুন আমরা এই বাক্যে দেখি যে সোমবার থেকে যাব। এখন থেকে নির্দেশ করার জন্য আমরা কিন্তু একটা প্রিপোজিশন ব্যবহার জানি, যার অর্থটা হচ্ছে ফ্রম, রাইট? ফ্রম, অর্থাৎ আমি সোমবার থেকে যাব অথবা সোমবার থেকে স্কুল শুরু, মানে থেকে যখন আমি বুঝছি, আমি সেন্স যখন থেকে দিতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে ফ্রম ব্যবহার করতে হচ্ছে। কিন্তু আমি যখন এইরকম সেন্স দিচ্ছি যে সোমবার থেকে ভুগতেছি, একটা ব্যাপার লক্ষ্য করুন তো, সোমবার থেকে ভুগতেছি, অর্থাৎ আমি বললাম আমি সোমবার থেকে জ্বরে ভুগতেছি, তখন আপনি কি লিখতে পারেন? এই সিন্সে এই মান দিয়ে ধরবে আপনি সিন্স ব্যবহার করবেন। এখন বলতে পারেন কেন? সিন্সের অর্থটা, অর্থাৎ এজ এ প্রিপোজিশন হিসেবে বাংলায় সিন্সের অর্থটা দেয় থেকে অথবা হতে। অর্থাৎ আপনি বলতে পারে যে আমি সোমবার থেকে অথবা সোমবার হতে কি এই যে জ্বরে ভুগতেছি, তাহলে আপনি বাক্যটা লিখে ফেলতে পারে যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, এরপর লিখতে পারেন কি যে কোল্ড ফিভার, বডিওয়েল, আপনি যে কোনো ডিজিজ বলতে পারেন, এরপরে সিন্স মানডে। প্রশ্নটা হলো আপনি এইটার এটার মধ্যে পার্থক্যটা কিভাবে নিরূপণ করবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। দেখুন, আমি কি তো এই থেকে কে বা হতে কে নির্দেশ করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাই হচ্ছে পাথ, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট নির্দেশ করার জন্য সাধারণত আমরা এই সময়ের পূর্বে থেকে বোঝাতে বা হতে বোঝাতে সেন্স ব্যবহার করি, আর যখন আমরা ধরে বোঝাই, ধরে বা যাব, তখন আমরা পর ব্যবহার করি। জাস্ট এখন যদি এরকম হয়, দেখুন আমি সোমবার থেকে জ্বরে ভুগতেছি, দ্যাট মিনস আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কি যে কোল্ড ফিভার সিন্স মানডে, সোমবার থেকে। আবার যদি এরকম হয় যে আমি 2 দিন ধরে ভুগতেছি, তাহলে আপনি সিম্পলি লিখে দিতে পারেন যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড ফিভার ফর 2 days, অর্থাৎ ধরে বা যাবত বলতে আমরা ফর ব্যবহার করছি। এখানে মূল লক্ষ্যটা ছিল যে আমরা নির্দিষ্ট তারিখের পূর্বেই সাধারণত জানি অন ব্যবহার করে দেওয়া, কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি বাই বসাতে পারি, ফ্রম বসাতে পারি, সিন্স বসাতে পারি, তাই নাকি? এখন বসাতে পারি ঠিক ওই সময়
আমরা যখন আমাদের যে বাক্যটি লিখছি সেই বাক্যের মাঝে যদি এই ব্যাপারগুলো থাকে, মধ্যে বোঝাতে, থেকে বোঝাতে, থেকে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটস। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। আর এই বাক্যগুলো তো আপনারাই পারবেন। আমি সফল লিখে দিইনি এই বাক্যগুলো আপনাদের জন্য। অবশ্য এই বাক্যগুলো এখন এক কাজ করতে পারেন, আপনারা লিখে দিতে পারেন। কেমন? যাই হোক, এটা হচ্ছে আমার প্রথম প্রচেষ্টা। আমি সাধারণত লাইভে ক্লাস নেই না, কিন্তু অনেকের অনুরোধে ছোট্ট একটি ক্লাস, ছোট্ট একটি বিষয় সম্পর্কে অবগত করা, ধারাবাহিকভাবে প্রিপোজিশন বলেন বা অন্যান্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন বলেন, ডিফারেন্ট টাইপ অফ ফ্রেজেস অর ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড ওয়ার্ড অর কম্পাউন্ড যে অ্যাসেক্টিভ আছে সেই সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে অবগত হব। যদি আপনাদের পজিটিভ রেসপন্স বা সাড়া পাই, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আমি সাধারণত অভ্যস্ত হচ্ছে জুম ক্লাস বা ওই যে ল্যাপটপে নিয়ে অভ্যস্ত। পরিবার আপনাদের উৎসাহ এবং আপনাদের মানে যেন পাশে পাই, সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন ক্লাসগুলো আমরা লাইভে দারুণভাবে মানে আত্মস্থ করতে পারি। অর্থাৎ আমি এখানে বললাম এই যে মানডে এর ওরবে যে শুধুই বাই ব্যবহার ব্যাপারটা এরকম না, বাই যে এখানেই ব্যবহার হবে এরকমও ব্যাপারটা না। যে কোনো সময়ের পূর্বে মধ্য বোঝাতে আমরা বাইয়ের ব্যবহারটা করতে পারি। আবার দেখো যে কোনো সময় বোঝাতেও আমরা ফ্রমের ব্যবহারটা করতে পারি যখন থেকে অর্থ দিচ্ছে। আবারও যে কোনো সময়ের পূর্বে আমরা সেন্স ব্যবহার করতে পারি যখন আমরা এইরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্সটা দিচ্ছে। আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটি ক্লাস নিয়ে।